নোয়াখালীর অন্যতম জনপ্রিয় নিঝুম দ্বীপে উদ্বেগজনক হারে কমছে বনায়ন, সেই সাথে গড়ে উঠেছে বসতি। গত আড়াই দশকে অন্তত 50% বনায়ন কমেছে। এতে হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। অভিযোগ, জাতীয় উদ্যানের পাশাপাশি ইউনিয়ন পরিষদ ঘোষণাই কাল হয়ে দাঁড়িয়েছে বনের জন্য। হরিণবাজার থেকে কিছুটা পশ্চিমে মেঠো পথ ধরে মদিনা গ্রাম, যতদূর চোখ যায় শত শত একর ফসলি জমি আর নতুন নতুন বসতি। নোয়াখালীর নিঝুম দ্বীপ, সমুদ্র বেষ্টিত এ দ্বীপে এখন নির্বিচারে কাটা হচ্ছে গাছ। প্রভাব পড়ছে পরিবেশে, কমছে বন্যপ্রাণীর সংখ্যা। তথ্য বলছে প্রায় 5 দশক আগে বনায়ন শুরু হয় এ দ্বীপে, যা এখনো চলমান। কিন্তু অবাধে বনের গাছ কেটে উজাড় করায় 12,000 একরের বনায়ন ঠেকেছে 6,000-এ। স্থানীয়দের অভিযোগ, 90-এর দশকে বন উজাড় শুরু হয় সেখানকার প্রভাবশালী সেলিমের হাত ধরে, জড়িত আরও অনেকে। তবে এর তীব্রতা বেড়েছে জাতীয় উদ্যান ও 2008 সালে ইউনিয়ন ঘোষণার পর। কাইট তো মনে করেন লোকাল মানুষের গ্রামের মানুষ দিয়ে করাই তৈরি করায় এরাই কাজটা করতো। বনের ভিতরে দাগ দিত, একজন নেতা 5টা করে দাগ দিত। দাগ দিতে গিয়ে ধরেন ওখানে আপনার ওরা নিজেরা কিছু দখলদারি করতো আর কিছু জনগণের কাছে বিক্রি করতো টাকা নিয়ে। আগে তো হরিণ বাজারে চলে যেত, এখন পর্যটকরা আসি হরিণ নাই, হরিণ দেখতে পায় না, যারা একবার আসে এরা আর আসে না। তবে নিঝুম দ্বীপ রক্ষায় নতুন বনায়ন চালু থাকার কথা বলছে বন বিভাগ, আর জরিপ শেষে সীমানা চিহ্নিত করা হবে বলে জানান জেলা প্রশাসক। নিঝুম দ্বীপকে বাঁচানোর জন্য মানুষজনকে যতটুকু সচেতন করা দরকার সেই সচেতনতা আমাদের অব্যাহত আছে। পাশাপাশি আপনারা জানেন যে আমরা প্রতি বছরই প্লান্টেশন করি বা বনায়ন করি। নিঝুম দ্বীপ বা তার আশেপাশে যে সকল চর আমাদের আছে সেই চরগুলিতে আমাদের বনায়ন অব্যাহত আছে। অতি সত্বর জরিপের কার্যক্রম হয়তো শুরু হবে। এছাড়াও বন বিভাগ এবং জরিপ বিভাগের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে সেটা আমরা বসে অতি দ্রুত সমাধান করব। অভিযুক্তদের বিরুদ্ধে রয়েছে বন বিভাগের শতাধিক মামলা, তাও মেলেনি সুফল। অভিযুক্তদের সাথে একাধিকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। সুমন ভৌমিক, চ্যানেল 24, নোয়াখালী।